আপনাদের সকলকে রেকর্ডিংয়ে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ বাংলাদেশের সবথেকে আলোচিত, সমালোচিত এবং বহুলভাবে প্রচারিত নাম হচ্ছে গোল্ডেন মনির। এবং সেই গোল্ডেন মনিরের পাশাপাশি আমরা একজন প্রতিমন্ত্রীর সম্পর্কে জানতে পেরেছি। যদিও এ জাতির দুর্ভাগ্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা হচ্ছে আপনার মিডিয়া এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে সেই প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেনি, যেই প্রতিমন্ত্রীকে হচ্ছে আপনার এই গোল্ডেন মনির সাহেব। তিনি 1.5 কোটি টাকা মূল্যের একটি সাদা প্রাডো গাড়ি উপহার দিয়েছেন এবং সেই প্রতিমন্ত্রীর পরিচয়েই নিজেকে পরিচিত করে বা সেই প্রতিমন্ত্রীর কারণেই তিনি নিজেকে ক্ষমতাবান মনে করে তিনি ভূমি মন্ত্রণালয় সহ বাংলাদেশের ভূমি অফিসগুলোতে, মন্ত্রণালয়গুলোতে বিভিন্ন ধরনের নথিপত্র জালিয়াতি করে হাতিয়ে নিয়েছেন। এদেশের মানুষের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি ছিলেন সামান্য একজন কাপড় বিক্রেতা, ঢাকার গাউসিয়া মার্কেটের সামান্য কাপড় বিক্রেতা থেকে তিনি হয়েছেন গোল্ডেন মনির, যিনি হচ্ছে আপনার পাচার করেছেন হাজার হাজার কোটি টাকার স্বর্ণ বাংলাদেশের সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই গোল্ডেন মনির সাহেব গোল্ডেন মনির হয়েছেন একজন প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়, কিন্তু মিডিয়া এখন পর্যন্ত কিংবা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যাদেরকে আমরা জানি, সেই র্যাব, পুলিশ বা গোয়েন্দা সংস্থা, ডিবি, তারা কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেনি। অবশ্যই গোল্ডেন মনির যদি দোষী হয়ে থাকেন তাকে আমরা দোষী হিসেবে সাব্যস্ত করব, কিন্তু গোল্ডেন মনির তৈরির নেপথ্যে যে মানুষটি রয়েছেন সেই অবৈধ প্রতিমন্ত্রী সাহেব, যে প্রতিমন্ত্রীর পরিচয়ে তিনি এত বেশি শক্তিশালী হয়েছেন, এত বেশি পাওয়ারফুল হয়েছেন, অবশ্যই দেশবাসীকে সেই প্রতিমন্ত্রী সাহেবের নাম জানাতে হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ভিডিওর মাধ্যমে একেবারে উদত্ত আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর কাছে, মিডিয়ার কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সেই গোল্ডেন মনিরের যে পৃষ্ঠপোষক, সেই গোল্ডেন মনিরের তৈরির যে কারিগর, গোল্ডেন মনির তৈরির নেপথ্যের সেই মহানায়ক এবং সেই খলনায়ক, সেই প্রতিমন্ত্রীর পরিচয়, ছবি অবশ্যই জাতির কাছে প্রকাশ করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো মন্ত্রী সাহেব এই ধরনের গোল্ডেন মনির, পাপিয়া, ইসমাইল সম্রাট কিংবা জিকে শামীমদের তৈরি করতে না পারেন, শাহেদ করিমদের তৈরি করতে না পারেন। সেই জায়গা থেকে আমি এই ভিডিওর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ করব, রাষ্ট্রের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই এই গোল্ডেন মনির তৈরির কারিগর যেই প্রতিমন্ত্রী সাহেব ছিলেন, যিনি 1.5 কোটি টাকার মূল্যের প্যারাডো গাড়ির বিনিময়ে এই হচ্ছে আপনার গোল্ডেন মনির তৈরিতে সহযোগিতা করেছে, তার নাম পরিচয় অবশ্যই প্রকাশ করতে হবে এবং তাকে হচ্ছে তার ওই যে ঘাড় আছে না, সেই ঘাড় ধরে তাকে তার সেই মন্ত্রী পরিষদ থেকে তাকে বের করে দিতে হবে। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।